রাজধানীতে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করার যেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু রয়েছে। দিন কিংবা সপ্তাহভেদে 50 থেকে 200 টাকা দিলেই দেয়া যায় ফুটপাতের উপর দোকান। এ টাকার পুরোটাই যায় ক্ষমতাবানদের পকেটে। মিরপুরের বাংলা কলেজ থেকে মিরপুর 1 নম্বর পর্যন্ত তুলে আনা চিত্র এর একটি উদাহরণ মাত্র। ব্যস্ততম নগরী রাজধানী ঢাকা, যেখানে বসবাস করছে প্রায় 5 কোটি মানুষ। সাধারণ মানুষের পথ চলার জন্য রয়েছে এই ফুটপাত, কিন্তু এই ফুটপাতকে ঘিরেই চলছে রমরমা বাণিজ্য। মিরপুর বাংলা কলেজ থেকে শুরু করে মিরপুর 1 নম্বর পর্যন্ত রাস্তার 2 পার্কে ঘিরে এই ফুটপাত দখলকেই দেখাবো আপনাদেরকে। মিরপুরের সরকারি বাংলা কলেজ থেকে মিরপুর 1 নম্বর এই ব্যস্ত সড়কের 2 পাশে রয়েছে প্রশস্ত ফুটপাত, কিন্তু এর অস্তিত্ব খুঁজে পাওয়া দায়। কি নেই এখানে? রয়েছে পিঠাপুলির দোকান, ভাতের হোটেল, চায়ের দোকান, সবজির দোকান, মাছ ও মুরগি বিক্রেতা। নেই শুধু পথচারীর নিরাপদে হেঁটে যাওয়ার ফুটপাতটুকু। রং সাইড দিয়ে রিক্সা চালাতে থাকে, আমরা একদিক থেকে দেখে আসতেছি, ওরা আরেক দিক থেকে পিছন দিক থেকে এসে দেখা যাচ্ছে যে ধাক্কা মারছে। যদি আমি ফুটপাত দিয়ে হাঁটতাম তাহলে তো আর এই জিনিসটা হতো না। একটা স্কুল আছে, সকাল বিকাল এই ছেলেপেলেরা আইলে উপর দিয়ে হাঁটতে পারে না, এরা রাস্তা দিয়ে চলাচল করে। সবাইকে যেন ফুটপাতের উপর দোকান বসানোর চিরস্থায়ী বন্দোবস্ত দেয়া হয়েছে। কেউ কেউ তো বছরের পর বছর ফুটপাত দখল করে ব্যবসা করে আসছেন। বাবা এখানে ব্যবসা করতেছি অনেকদিন যাবতেই। কতদিন? 7 বছর। এন 3-4 মাস ধরে করতেছি। কিন্তু সাধারণ এই মানুষগুলি চাইলেই কি ফুটপাতে দোকান দিতে পারেন? ক্ষমতাবান কারো সহায়তা ছাড়া আইন ভাঙার সেই সাহস কি তাদের রয়েছে? খোঁজ নিয়ে জানা গেল প্রতিটি দোকান থেকেই নেওয়া হয় চাঁদা। সেই চাঁদা তোলার জন্য রয়েছে লাইনম্যান। ডেলি দেওয়া লাগে 50, আর সপ্তাহে দেওয়া লাগে 200। নেয় হলো ফারুকে। ফারুকে এই লাইনের টাকা উঠায়, প্রতি দোকানই টাকা উঠায়। লইছি একজন নতুন কয়ে ঠেয়া রিকোয়েস্ট করিয়া। কাকে কার কাছে রিকোয়েস্ট করছেন? আবুল বাইতন আনসারেরা খালি 20টা 30টা যা দেখেই নেয়। টোলারবাগ 1 নং গেটের উল্টো দিকের ফুটপাতে বসানো হয়েছে ন্যায্য মূল্যের বাজার, যেখানে নেই মূল্য তালিকা। যুবলীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যের নাম লেখা ব্যানার টাঙিয়ে চলছে এই বাজারটি। কেউ অনুমতি দেয় নাই, মনে করেন এমনি আমরা বইছি ন্যায্য মূল্যের ওই কাঁচামাল বইছে করা, আর এইভাবে বই ন্যায্য মূল্য আমার এমনি সব বইছে। ইয়া নিখিল মিয়া কালকে আসছিল, বলছে যে তোমরা বেচনি করবা, কিন্তু ন্যায্য মূল্যের দোকানের মতন দোকানদারি করবা। ঢাকার ফুটপাত দখল ও বিক্রির সঙ্গে জড়িত ব্যক্তিদের নামের তালিকা দাখিল করতে হাইকোর্টের নির্দেশনা রয়েছে। একই সঙ্গে দখলদারদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানাতে বলা হয়েছে। কিন্তু এই চিত্র দেখার পর মনে হয়, কে শোনে কার কথা? মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।